বহু প্রতীক্ষিত কলকাতা বইমেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা যেমনটা জানি যে 49তম বর্ষে এবার পদার্পণ করলো এবং এই 49তম বর্ষে জনবার্তা তরফ থেকে কি উপহার বা কি বই সামগ্রী নিয়ে মানুষের জন্য রাখছেন তারা, আমি কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জনবার্তার কার্যকারী সম্পাদক সাধন তালুকদার। সাধনবাবু, বিশেষ প্রশ্নে আপনাকে প্রথমে স্বাগত জানাই। ধন্যবাদ। এইবারে যে বইমেলা, সেখানে জনবার্তা মানুষের জন্য কি কি বই নিয়ে এসছে? ভারতীয় জনবার্তা আমাদের এখানে রাষ্ট্রবাদী চিন্তাধারা এবং সমস্ত প্রাজ্ঞ বিজ্ঞ শিক্ষক যে ধরনের মানুষ আছেন যারা ভারতের জন্য দেশের জন্য জীবন দান করেছেন, জীবন প্রান্ত থেকে প্রান্ত তারা দেশের দই হিসেবে তখন চিহ্নিত হয়েছিল, তাদের যে ভূমিকাগুলো সেই ধরনের বই আমরা রেখেছি, যারা মানুষের সেই চেতনা, তার প্রত্যেক মানুষের মধ্যে চেতনা ফুটে ওঠে। প্রায় নতুন কোনো বইয়ের উদ্বোধন বা কিছু আজকে এবারে হবে কি? উদ্বোধন তো আমাদের অনেক বই আছে এখানে, প্রতি বছর যেমন উদ্বাস্তুর গান, নোয়াখালী, এই ধরনের যেগুলো বাংলাদেশে যে অত্যাচার হয়েছে হিন্দুদের ওপর সেই ধরনের বই, এবং ভারতবর্ষে যে দীর্ঘ বছর ধরে বন্দে মাতারম কয়েকটা পন্থী চালানো হতো এবং তারপরে সে কেন চাপা ছিল সেই ধরনের বই আমাদের এখানে রেখে, যে পূর্ণাঙ্গ গান আজকে যেমন মোদিজি এবং সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ আমরা পেয়েছি, পূর্ণাঙ্গ গানের পেছনে নেপথ্যে যে কাহিনী সেটাও আমাদের উদ্ঘাটিত করেছি। সবকিছু আমাদের এই তথ্য আমাদের এই ভারতীয় জনবার্তার স্থলে আমরা সেগুলো স্থাপন। বই এবারে আপনাদের সঙ্গে প্রায় 1000-এর উপরে ভিন্ন ভিন্ন আইটেমের ভিন্ন ভিন্ন লেখকের বই আমরা এখানে উপস্থাপিত করেছি। সাধনবাবু, আমরা দেখেছি যে আপনি যখন বাংলাদেশের প্রসঙ্গই আমাকে বললেন বা আমরা শুনলাম, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশের যে নির্মমভাবে অত্যাচার হচ্ছে বা বারংবার যে বাংলাদেশের উপর যে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপর, সেই বিষয়ে কি আপনাদের কোনো বই সামগ্রী বা সেই প্রসঙ্গিত কোনো বিষয় কি থাকে? বাংলাদেশ দীর্ঘদিন ধরে আমাদের এখানে পার্টিসিপেট করেছে, সে আমাদের বন্ধু সরকার ছিল, কিন্তু মধ্যবিত্তকালীন যে হিন্দুদের উপর অত্যাচার এবং এটা আন্তর্জাতিক ক্ষেত্র অনুযায়ী তারা আসতে পারেনি এবং তারা আসার কারণে চেষ্টাও করেনি, কিন্তু না এসেছে এটা আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা আমাদের কোনো হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এখন, যে এটা অসংগঠিত সরকার যেভাবে চালাচ্ছে সেটা আমরা খুবই মর্মাহত, কিন্তু আমরা চাই সারা বিশ্বের সবার সাথে একটা মধুর সম্পর্ক, বই পুস্তকের লেখায় পড়ায় শিক্ষায় জ্ঞান সমৃদ্ধ হোক ভারতের কাছ থেকে সবাই। আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি, যেমন আপনি বাংলাদেশের প্রসঙ্গ বলছেন, ঠিক এ রাজ্যেও কিন্তু একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু যারা হিন্দু বলে বা তুলসী কাঠের গলা মালায় পড়লে বারংবার অত্যাচারিত হচ্ছে বা মৃত্যু পর্যন্ত তাদের হচ্ছে। সেই বিষয় কি বলবেন? সেই বিষয়ে কি কোনো বার্তা থাকবে এইবারে? এটা তো সম্পূর্ণ রাজনৈতিক পরিকাঠামো। আমি তো বইমেলা, এটা ভারতীয় জনবার্তা, এই বিষয়টা রাজনৈতিক নেতৃবৃন্দরাই বলবেন। একদম। ইতিহাসকে খুঁজতে গেলে কি তাহলে ইতিহাসকে যে জানতে হয় পুরোনো দিনের, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি জনবার্তা থেকে সেরকম কোনো বই সামগ্রী? ইতিহাসকে জানতে হলে, অর্থাৎ ভারতের চাপা ইতিহাস যেগুলো মানুষের কাছে এখনো পৌঁছয়নি, সেই ইতিহাসের সমস্ত সামগ্রী আমাদের কাছে আছে। আমরা বলি বিগত এত বছর যে ভারত স্বাধীন হয়েছে তার মধ্যে অধিক সংখ্যক শিক্ষামন্ত্রী ছিল সংখ্যালঘু, যার কারণে আমাদের ভারতের যে অনেক কিছু স্থাপত্য শিল্প কলা সংস্কৃতি যা সব চাপা পড়ে গেছে তাদের নিজস্ব ইসলামিক সংগঠনকে রক্ষার্থে। তা আমরা সেইটি উপস্থাপন করে আজকে ফোকাস করছি এবং আগামী দিনেও আরো ফোকাস করবো ভারতের কথা জানার জন্য, মানুষের কাছে স্থাপনা করার জন্য। একদমই তাই। ভারতের ইতিহাস জানতে বা ভারত সম্পর্কিত সমস্ত বিষয় জানতে কিন্তু অবশ্যই আসতে হবে ভারতীয় জনবার্তার যে স্টল, সেই স্টলে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।